এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ফলো করে রাখতে পারেন, যা আপনার অনেক কাজে দিবে। ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনে ডায়াল প্যাডে যাবেন। ডায়াল প্যাডে যাওয়ার পর এখানে প্রেস করবেন *121 *1500#। এই কোডটি প্রেস করার পর আপনার ডায়াল প্যাডে ক্লিক করে দিবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে জিপি থেকে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেটা দেখাচ্ছি, এবং ভিডিও শেষে রবি, এয়ারটেল এবং বাংলা থেকে আপনারা কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেটা দেখিয়ে দিব। দেন এখান থেকে আপনার সিমটাকে সিলেক্ট করে ডায়াল প্যাডে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এই বক্সে ক্লিক করে দিবেন এবং এখানে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা এখানে দিব 1, দেন সেন্ডে ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে একটি এসএমএস আসবে। আমরা এখান থেকে আমাদের এসএমএস এর অ্যাপসটাকে ওপেন করব এবং দেখেন এই কাজটি আমি আগে থেকে করে রেখেছি বিধায় আমার এখানে এরকম দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে আপনি যখন প্রথমবারের মতো করবেন তখন আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে 4 সংখ্যার। পিন নাম্বারটা আপনি কোনো জায়গায় লিখে রাখবেন। দেন আবার প্রেস করবেন *121 *1500#। এই কোডটি প্রেস করে ডায়াল প্যাডে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে বক্সে ক্লিক করে দিবেন। বক্সে ক্লিক করার পর এখানে দিবেন 2 দেওয়ার পর সেন্ডে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনি সেই জিপি নাম্বারটি দিয়ে দিবেন, যে জিপি নাম্বারে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন। সো আমি দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখেন আপনি এখানে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। সো আপনি যত টাকা ট্রান্সফার করবেন তত টাকা এখানে দিয়ে দিবেন। আমি এখানে 50 টাকা দিলাম, দেন সেন্ডে ক্লিক করে দিবেন। এরপর এখানে সেই পিন নাম্বারটি দিয়ে দিবেন, যে পিন নাম্বারটি আপনাকে এসএমএস এর মাধ্যমে দেওয়া হবে। পিন নাম্বারটি দেওয়ার পর সেন্ডে ক্লিক করে দিবেন। তাহলে খুব সহজে ওই নাম্বারে টাকাটি ট্রান্সফার